দূর থেকে দেখা যাচ্ছে এক বিশাল দরজা। স্বর্ণ ও নূরের আলোয় ঝলমল করছে জান্নাতের দরজা। দরজার চারপাশে এমন আলো যা সূর্যের আলো থেকেও উজ্জ্বল। তবু চোখে কোনো যন্ত্রণা নেই, শুধুই প্রশান্তি। এই দরজার সামনে এসে মুমিন বান্দাদের বলা হবে, তোমরা শান্তিতে প্রবেশ করো। আজ তোমাদের কোনো ভয় নেই, কোনো দুঃখও নেই। জান্নাতে প্রবেশের আগে মুমিনদের জন্য থাকবে এক পবিত্র গোসল। এই গোসল হবে দুনিয়ার সব ক্লান্তি, সব কষ্ট ও সব গুনাহের দাগ মুছে দেওয়ার গোসল। এই গোসলের পর মানুষ হবে সম্পূর্ণ পবিত্র ও চিরতরুণ, আর কখনো অসুস্থ হবে না। গোসল শেষে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এক অপূর্ব সুন্দর ফেরেশতা। তার মুখে থাকবে প্রশান্তির হাসি, কণ্ঠে থাকবে মধুর আহ্বান, আসসালামু আলাইকুম। তোমরা ধৈর্য ধরেছিলে, আজ তার পুরস্কার জান্নাত। এই আমন্ত্রণ শুনে হৃদয় আনন্দে কেঁপে উঠবে। ভেতরে ঢুকতেই দেখা যাবে জান্নাতের ৮টি দরজা। প্রতিটি দরজা আলাদা আলাদা আমলের জন্য। সালাত আদায়কারীদের জন্য এক দরজা, রোজাদারদের জন্য বাবুর রায়্যান, সদকাকারীদের জন্য এক দরজা, জিহাদকারীদের জন্য এক দরজা। যে ব্যক্তি যেই আমলে অগ্রগামী ছিল সে সেই দরজা দিয়েই ডাকা হবে। কি অপূর্ব সম্মান! জান্নাতে প্রবেশ করার পর মানুষের জন্য প্রথম যে খাবার পরিবেশন করা হবে তা হচ্ছে মাছের বিশেষ মাংস। এমন স্বাদ যা দুনিয়ার কোনো খাবারের সাথেই তুলনা করা যায় না। খাওয়ার পর কোনো ভার লাগবে না, কোনো অসুস্থতা হবে না, শুধু তৃপ্তি আর প্রশান্তি। চারদিকে তাকালেই দেখা যাবে নদী প্রবাহিত হচ্ছে, যার পানি স্বচ্ছ, দুধের নদী, মধুর নদী আর সুস্বাদু পানীয় নদী। প্রসাদগুলো তৈরি মুক্তা, স্বর্ণ আর রত্ন দিয়ে। সেখানে নেই কোনো কষ্ট, হিংসা, ক্লান্তি বা দুঃখ। প্রতিদিন হবে আগের দিনের চেয়েও সুন্দর। জান্নাতে এমন ফল থাকবে যে ফল খাওয়ার পর আবার একই রকম ফল গাছে ফিরে আসবে। এই ফল কখনো শেষ হবে না, আর এই নিয়ামত থাকবে অনন্তকাল পর্যন্ত। না থাকবে বার্ধক্য, না থাকবে মৃত্যু। এই হলো সেই জান্নাত যার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এই জান্নাত পেতে দরকার শুধু ঈমান, ধৈর্য আর আল্লাহের সন্তুষ্টি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।